নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকে অনেক কাচাকুচি করেছি, সব ঘরের মধ্যে সব মেলে দিয়েছি। দেখতে তোমাদের যেগুলো যেগুলো দেখবে সেগুলো তোমরা একটু ইগনোর করো। এখন আমি এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। তারপরে দেখো তো এই চাদরটা আজকে পেতেছি কেমন লাগে। এই দেখো এই চাদরটা কেমন আছে লাগছে দেখো তো। আজকে এই নতুন চাদরটা পেতেছি, দেখতে কেমন লাগছে বলো তো। আর এদিকেও একটা চাদর কেচে দিয়েছি, বুঝতে পারছো তো। চাদর কেচে দিয়েছি আর এখন এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। ড্রেসিং টেবিলটা অনেক আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর হয়েছে না। এটাতে আমি কিন্তু কিচ্ছুই করিনি, শুধু এই মানি প্ল্যান্ট গাছটা দেখো আমার, দেখেছ? এর মধ্যে শুধু আছে কি বলো তো, জল। শুধু জল দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি কন্টিনিউ। আর থেকে মাঝে মাঝে এটাকে আমি একটুখানি স্নান করিয়ে দিই, ব্যাস পাতাগুলো পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। এখন আমি সব গুছাবো, দেখতে থাকো। অবস্থা করে রেখে দিয়েছি, দেখেছ? এই দেখো এখন এই দেখো, তোমাদের বলেছিলাম না সবসময় ফেয়ার অ্যান্ড লাভলিটা মাখবে, খুব ভালো। ফেয়ার অ্যান্ড লাভলি চারিদিকে দেখেছ এরকম, এসবগুলো এখন সব গোছাতে হবে আমাকে। এগুলো সব গোছাতে হবে। এই মাঝে মাঝে লুডো খেলি, এই লুডোটাও এখানটা রেখে দিই ড্রেসিং টেবিলের মধ্যে, লুডোটা রেখে দিয়েছি। এখন তো আর লাগছে না। হ্যাঁ, এই যে তোমার কি বলে, এখনো দেখো কতটা রয়ে গেছে, দেখেছ? কি বলো তো, যখন করোনা হয়েছিল তখন এই লোশনগুলো ব্যবহার করা হয়তো। আমাদের এইটা আনা হয়েছে, এখনও অনেকটাও রয়ে গেছে, পুরো কতটাই রয়ে গেছে, কিছু লাগেনি। আর আমি রুম ফ্রেশনার হিসেবে দেখো, রুম ফ্রেশনার হিসেবে আমি প্রিমিয়াম এটা ব্যবহার করি, রুম ফ্রেশনার। আর আছে গায়ে যে মাখি সেটা হচ্ছে তোমার পকটা মাখি, পকটা মেখে ই করি। এখন আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গোছাবো। গুছিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আবার গুছিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখাবো। এখন খেয়ে টেয়ে কিছু টিফিন করিনি, খিদে পাচ্ছে না, দেখছি কি খাবো। তারপর দেখো বন্ধুরা, আমার এখন ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে। আমি কী দিয়ে ক্লিন করি বলো তো? এই এই যে কলিন দিয়ে ওয়াশ করেছি। এই আয়নাটা দেখেছ? আয়নাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দেখো, দেখেছ? এই দেখো। আর এটাকে মানি প্ল্যান্ট গাছটা আমি কি করি বলো তো, প্রত্যেক দিন আমি কি করি, ওটা না 3-4 দিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করে দিই। আর হচ্ছে পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিই, বেশ কি সুন্দর লাগছে না মানি প্ল্যান্ট গাছটা। আর এদিকে হচ্ছে এরকম গোছানো, দেখতে পাচ্ছ? আর নিচে আছে চিরুনি, আইলাইনার, ক্লিপ, সিঁদুর, পাউডারের কেস, লাগে না যদিও পাউডারের কেস। এদিকে আমি ওষুধের বাক্স, এদিকে ওষুধের বাক্স, ওষুধ থাকবেই, মানুষ বেঁচে থাকতে গেলে ওষুধ তো থাকতেই হবে, তাই না? আর আমার বর নিয়ে আসলো এখন বিস্কুট আর হচ্ছে কমলা লেবু। এইমাত্র বিস্কুট আর কমলা লেবুগুলো নিয়ে আসলো। শীতকাল মানেই তো কমলা লেবু, তাই না? কমলা লেবু, মোসাম্বি লেবু এই। এখন বিস্কুটও নিয়ে এসছে, বিস্কুট আছে তাও আরেক প্যাকেট বিস্কুট নিয়ে আসলো। এখন একটু কফি খাবো, দেখি কফির সাথে কি খাই।
এখন একটু কফি খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখেছো চারিদিকে কেরকম, আর এই বিছানার চাদরটা কেমন হয়েছে বলুন, বলো তো। এই যে এই বিছানার চাদরটা কেমন লাগছে বলবে তো। এই দেখো, এটা এদিকটা না বেশি, এই পাশটা যদি আরেকটা এরকম রাউন্ড দিত ভাল লাগতো। এটা আমাকে একজনে গিফট করেছে, মানে এখানে দিয়েছে বিছানার চাদরটা, তাই আজকেই প্রথম পাতলাম। চাদর অনেকগুলো আছে কিন্তু এত বড় দিয়েছে না চাদরটা, সেই তোমার ইয়ে করতে হবে, করেছি দুটো বালিশের কভারও হয়ে যাবে, এরকম বড় দিয়েছে। তাহলে পরে আবার কথা বলছি, চা কফি খেতে খেতে আবার একটু কথা বলবো। দেখো কফি চলে এসেছে, এই যে 2 কাপ কফি চলে এসছে। আমার বর আর আমি খাবো কফি। শীতকাল মানে কফি, কমলা লেবু, মৌসুমী লেবু, আপেল, কলা এসবই চলে। মানে শীতকালে আমরা কফিটাই খাই। তাও আমার আবার আরেক রকম আছে না, নেস্ট কফিটাই আমার বেশি ভালো লাগে। দুধটা ভাল লাগে না আমার, ওটা বেশি ভালো লাগে না আমার, সেটাই ভালো লাগে নেস্ট কফি। আর এখন বিস্কুট দিয়ে খাবো। বিস্কুটের মধ্যে আছে গুড ডে আর ইউনিবিকের বিস্কুট আছে। আমার ইউনিবিকের বিস্কুট খেতে খুব ভালো লাগে। আমি আজকে রাত্রে থেকেই মানে সন্ধ্যে থেকে একটুখানি কি করব তো তোমাদের সাথে গল্প করতেও ইচ্ছে করছে, তোমাদের সাথে গল্প করতেও খুব ইচ্ছে করছে, আর কিছু কাজও দেখাতে ইচ্ছে করছে। আমি তাই জন্য একটু তোমাদের সঙ্গে গল্পও করছি, একটু কাজও করছি। মানে এখন এমন হয়েছে না, তোমাদের সাথে কিছু একটা কথা টথা না বললে, কিছু ভিডিও টিডিও না দিলে ভালো লাগে না, এটা নেশা হয়ে গেছে। তাই এখন কি করব, তোমাদের সাথে ভাবছি কি করব। তারপর ভাবতে ভাবলাম না, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে 2-4টে কথা বলি, ভাল লাগবে মনটা। আর এইখানে এই যে হ্যালো বিক্স ফার্মের এই যে কুকিজ, এটা খেয়ে দেখবে খুব টেস্টি। আর এইখানে যে ইউনিবিকের অরেঞ্জ ফ্লেভারের নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে দুপুরে মাংস রান্না হয়েছে, আর আলু, ফুলকপি, শিম, বেগুন দিয়ে আর ডালের বড়া দিয়ে মানে ঝোল করা হয়েছে। যেহেতু আমি মাংস খাই না, আমি বললাম যে নিরামিষ ঝোল খাবো। ফুলকপি মানে এখন তো শীতকাল মানে ফুলকপি দিয়ে যা করবে তাই ভালো লাগবে, তার মধ্যে একটু ধনেপাতা দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে। এখন খেতে দেরি আছে, 10টার আগে তো বসবেই না, মানে 9:30 আমরা বসি, প্রত্যেক দিন 9:30 পৌনে 10টার মধ্যে আমরা খেতে বসে যাই আগা করে। এখন বাজে মাত্র 8টা, এখন একটু পরে এখন কফি খাচ্ছি, আবার পরে খাবার সময় তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ভিডিওটা এখানেই শেষ করে দিতে পারছি হবে। আমি তো ঠিক যত তোমাদের দেখি এক্সপিরিয়েন্স একটু করে আমার বাড়ে, তাই জন্য আমি একটুখানি চেষ্টা করছি যে টাইমটাকে একটুখানি বেশি বড় করে করার জন্য। এই জন্য 2-4টে একটু বড় ভিডিও দিচ্ছি। এখন আর কিছু খাবো দাবো তো দেরি আছে, 9টা বাজে, 9:30 বসবো খেতে। কিন্তু রাতে আমরা রান্না করি না, আমরা দুবেলাই ভাত খাই। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আজকে করেছে ওই মাংস খাবে, তাই জন্য রুটি করি, ঘরেতেই রুটি করা হয়, কিন্তু আজকে ও কিনে নিয়ে এসেছে রুটি। আর আমি রাতে ভাত খাই, কারণ আমার আবার রাতে ভাত না খেলে ঘুম আসে না ঠিক মতন, দুবেলায় আমাকে ভাত খেতে হবে। তো অনেকেই বলে কি বাবা মোটা হয়ে যাচ্ছিস, একটু ভাত খাস কেন? আমি যে কী করবো বল, যতই হোক ভাত না খেলে আমি থাকতে পারি না, ভাত তো খেতেই হবে না। এখন একটুখানি মানে করবো, বসে একটু টিভি, এই যে বসে একটু টিভি দেখছি, টিভিতে দেখা হয়।
টিভিতে দেখে আমার হাজবেন্ড আবার সিআইডি দেখতে খুব ভালোবাসে, ওই সিআইডি দেখছে। তাহলে বন্ধুরা কিছু মনে করো না, আজকে এই পর্যন্ত রাখছি, দেখা আবার কালকে। মানে ইচ্ছে করলো তোমাদের সঙ্গে কথা বলতে আসতে, তাই ইচ্ছে কথা বললাম ও কাজও করলাম, কথাও বলা হলো কাজও করা হলো, দুটোই হলো। তাহলে আসছি, টাটা।